স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা শুরু করেছি লেটেস্ট পিওয়াইকিউজ সলভ করা। ওকে, দেখো আজকে আমরা সলভ করব 2 জানুয়ারি 2026-এর এক্সাম এসেছিল সেই প্রশ্নগুলো, এবং এটি সোসিওলজির পেপার থেকে নেওয়া প্রশ্ন। এই দিন কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল দেখে নাও। সেকেন্ড শিফটে 2 জানুয়ারি 2026 সেকেন্ড শিফটে ছিল এই সমস্ত সাবজেক্টের এক্সাম। অর্থাৎ পেপার ওয়ানের প্রশ্ন আমরা সলভ করছি, সমস্ত সাবজেক্টেরই পেপার ওয়ান কিন্তু সেম ছিল। আর আজকে আমরা ডিআই সলভ করব, ঠিক আছে। 2 জানুয়ারি 2026-এর ডিআই এর প্রশ্নগুলো সলভ করব। দেখো এই হলো ডেটা ইন্টারপ্রিটেশন। আগে আমরা কেয়ারফুলি পড়ে নেব ডাইরেকশন এবং তারপর টেবিল ভালো করে বুঝে প্রশ্নগুলো সলভ করা শুরু করব। ওকে, এরকমই পরপর আপকামিং সিরিজগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যুক্ত থাকো। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি করে শেয়ার করো। ওকে, প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখতে চাও ডেসক্রিপশন চেক করো, প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। কি বলা হয়েছে? স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট আস্কস হিয়ার আন্ডার। ওকে, এই হলো ডাইরেকশন। কি বলেছে? দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য মার্কস আউট অফ 100। টেবিলে কি দেওয়া আছে? মার্কস দেওয়া আছে আউট অফ 100 এর মধ্যে অফ 5 স্টুডেন্টস, 5 জন স্টুডেন্টের মার্কস দেওয়া রয়েছে টেবিলের মধ্যে। এ বি সি ডি ই, এই 5 জন হলো স্টুডেন্ট ওভার দ্য ইয়ার্স 2021 টু 2025। 2021 থেকে 2025-এর মধ্যে এ বি সি ডি ই নামক এই স্টুডেন্টের যে ইয়ার ওয়াইজ মার্কস আউট অফ 100 দেওয়া রয়েছে এই টেবিলের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছো টেবিলে কি গিভেন রয়েছে। চলো এরপর ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স গুলো সলভ করব। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে? In terms of the cumulative marks from 2021 to 2025, 2021 থেকে 2025-এর মধ্যে কিউমুলেটিভ মার্কস যা হচ্ছে, কিউমুলেটিভ মার্কস মানে আর কিছু না, জাস্ট যোগ করতে বলা হয়েছে। ওকে, তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টুডেন্টস হ্যাজ স্কোরড ম্যাক্সিমাম মার্কস। এই যে 4 জন স্টুডেন্টের নাম দেওয়া আছে অপশানে, এদের মধ্যে ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, তাহলে স্টুডেন্ট এর ক্ষেত্রে আমরা যদি দেখি 21 থেকে 25-এর মধ্যে কিউমুলেটিভ মার্কস কত হচ্ছে, মানে টোটাল কত হচ্ছে, তো যোগ করে নাও, খুব সহজে হয়ে যাবে। যোগ করে নেবে 75, 90, 96, 92 আর 86। যোগ করলে দেখবে তোমার এটা চলে আসবে। এই স্টুডেন্টের ক্ষেত্রে যোগ করে দেখবে কিউমুলেটিভ মার্কস আসবে 439। একই রকম বি স্টুডেন্ট রয়েছে, তারপর এগুলো যোগ করবে 82, 93, 76, 85 আর 82 যোগ করবে, যোগ করলে আসবে 418। একই রকম সি এর ক্ষেত্রে যোগ করো, সি এর ক্ষেত্রে যোগ করে নাও মার্কসগুলো, যোগ করলে দেখবে সি এর চলে আসবে 364। তারপর ডি এর রয়েছে, ডি এর আসবে, যোগ করো, যোগ করলে দেখবে ডি এর চলে আসবে 416। তাহলে ম্যাক্সিমাম মার্কস বলেছে, ম্যাক্সিমাম মার্কস রয়েছে স্টুডেন্ট এর। তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি সিম্পল ছিল, শুধু এখানে কিউমুলেটিভ মার্কস বলতে কি বোঝায় এটা জানলেই হতো, আর কিছু না, জাস্ট পরপর যোগ করে দেওয়া। আশা করছি বুঝতে পেরেছো। চলো এরপর তোমাদের বলে রাখি, যারা ফাউন্ডেশন বেচ চাইছো, একদম বেসিক থেকে সমস্তটাই ডিটেল চাইছো সিলেবাস, তাহলে এই বেচটি হবে সুইটেবল। 100% লাইভ ফাউন্ডেশন ব্যাচ 4.0 সম্পূর্ণ গুগল মিটে ক্লাস হবে। জুন 2026 এর এক্সামের জন্য ডেডিকেটেড ব্যাচ। এখানে মান্থলি ফিজ স্ট্রাকচার রয়েছে এবং পিডিএফ, প্রিন্টেবল পিডিএফ ম্যাটেরিয়ালস রয়েছে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে যদি মিস করে যাও। ওকে, কোনো ক্লাস যদি দেখতে মিস করো লাইভ, তাহলে সেটার রেকর্ড ক্লাসও পাবে। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আরও ডিটেলস জানতে পারবে। একই রকম যারা পিওয়াইকিউজ বেশি করে সলভ করতে চাইছো, তার জন্য জুন 2026-এর এক্সামকে ডেডিকেট করে পিওয়াইকিউজ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউজ টপিক ওয়াইজ এবং লেটেস্ট যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু এখানে সলভ করানো হবে। টু দা পয়েন্ট কন্টেন্ট থাকবে, প্লাস কোয়েশ্চেন্সগুলো ডিটেল এক্সপ্লোরেশন করা হবে। প্র্যাকটিসের জন্য এই ব্যাচটি সুইটেবল হবে, যাদের হয়তো 2-1 নাম্বারের জন্য নেট হচ্ছে না, বা অনেকবার এক্সাম দিয়েছো জেআরএফ পারছো না ক্র্যাক করতে। ওকে, তাদের জন্য ব্যাচটি সুইটেবল। অবশ্যই এই ব্যাচে জয়েন করতে হলে ফাউন্ডেশন ক্লিয়ার থাকতে হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2।
বলা হয়েছে হুইচ ইয়ার উইটনেস দ্য লোয়েস্ট অ্যাভারেজ মার্কস অ্যাটেন্ড বাই দ্য স্টুডেন্টস, কোন ইয়ারে স্টুডেন্টদের অ্যাভারেজের যে নাম্বার সেটা লোয়েস্ট রয়েছে। তাহলে 2021-এর ক্ষেত্রে যদি আমরা দেখি 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস কত হচ্ছে, তার মানে আগে প্রত্যেক স্টুডেন্টের 2021-এ কত সংখ্যক কত মার্কস পেয়েছিল এটা যোগ করে নিতে হবে আগে। তাহলে যোগ করো, 2021-এর টোটাল মার্কস হয়ে যাবে অল স্টুডেন্টসের 390। ওকে, 2021-এর ক্ষেত্রে 5 দিয়ে ডিভাইড করে দাও 5 জন স্টুডেন্টের মার্কস এটা, তাহলে চলে আসবে অ্যাভারেজ 78 মার্কস। একই রকম 2022-এর ক্ষেত্রে দেখো, অপশানে 2022 রয়েছে, অপশন দেখে দেখেই যোগগুলো করো, ঠিক আছে। এটা যোগ করো, যোগ করলে দেখো কত আসছে, 2022-এ টোটাল মার্কস চলে আসবে 433। 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে অ্যাভারেজ চলে আসবে 86.6 হবে। এটা করে দেখবে ডিভাইড, ওকে, 5 দিয়ে, ভেরি সিম্পল, 5 দিয়ে ডিভাইড করা। এইরকম 2023-এর ক্ষেত্রে যোগ করো, টোটাল মার্কস হচ্ছে অল 5 স্টুডেন্টসের কত, 407। 5 দিয়ে ডিভাইড করে দাও, অ্যাভারেজ চলে আসবে, এটা হবে 81.4। ওকে, এরকম নেক্সট 2024 রয়েছে, 2024-এ যোগ করো, অল স্টুডেন্টের মার্কস কত আসছে, তাহলে যোগ করলে 406 ডিভাইডেড বাই 5 করে দাও, এটা আসবে 81.2। লোয়েস্ট বলেছে, তাহলে অপশন আমাদের হয়ে যাবে 1 কারেক্ট। 2021-এ রয়েছে লোয়েস্ট অ্যাভারেজ মার্কস অফ অল স্টুডেন্টস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, বলা হয়েছে হাউ মেনি স্টুডেন্টস এক্সপেরিয়েন্সড continuous decrease in marks of 10 from 2023 to 2025। 2023 থেকে 2025-এ যদি আমরা মার্কস দেখি, কন্টিনিউয়াসলি ডিক্রিজ হয়েছে মানে কমেছে, এরকম কতজন স্টুডেন্ট রয়েছে। তাহলে দেখো স্টুডেন্ট এর ক্ষেত্রে 2023 থেকে 25-এ বলেছে 96 থেকে 92 হলো, 86 হলো। স্টুডেন্ট এর ক্ষেত্রে আমরা দেখছি কন্টিনিউয়াস কমেছে। এইরকম বি এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু বেড়ে গেছে, তাহলে এটা কন্টিনিউয়াস ডিক্রিজ হলো না। এখানে দেখো এটাও বেড়েছে সি স্টুডেন্টের ক্ষেত্রে, এখানে দেখো কমেছে, ডি স্টুডেন্টের কমেছে। ওকে, ই স্টুডেন্টের ক্ষেত্রে দেখো 85, 82, 83 কন্টিনিউয়াস কমেছে 3 জন স্টুডেন্টের। অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে ইফ উই কম্পেয়ার দ্য কিউমুলেটিভ কম্বাইন্ড মার্কস। ওকে, কিউমুলেটিভ কম্বাইন্ড মার্কসের কথা বলেছে এখানে, অফ স্টুডেন্ট এ অ্যান্ড বি ওভার দ্য ইয়ার্স, মানে সমস্ত 5 বছরের ক্ষেত্রেই বলেছে, 21 থেকে 25, উইথ দোজ অফ স্টুডেন্ট সিডি, একই রকম স্টুডেন্ট সিডি এর ক্ষেত্রেও বলেছে, তাহলে দেন মার্কস স্কোরড বাই এ বি টুগেদার, তাহলে এ এবং বি এর যে কিউমুলেটিভ মার্কস আসবে সেটা বলেছে আর মোর দেন দোজ স্কোরড বাই সিডি, তাহলে সিডি এর তুলনায় অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্টেজ হবে অ্যাপ্রক্সিমেটলি, এটা বের করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো ই স্টুডেন্টের কিউমুলেটিভ মার্কস কি ছিল, অলরেডি আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ কিন্তু এটা বের করেছি, কত ছিল 439। একই রকম বি স্টুডেন্টের কত মার্কস ছিল, বি স্টুডেন্টের মার্কস ছিল 418। তাহলে এটা আগে কম্বাইন করতে হবে, এ এবং বি এর কিউমুলেটিভ যা মার্কস আসবে তা কম্বাইন করে নিতে হবে। তাহলে এ এবং বি এর যদি আমরা কিউমুলেটিভ মার্কস কম্বাইন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি যোগ করে দিলে আসছে 857, জাস্ট যোগ করেছি এই দুটো। ওকে, একই রকম সি এবং ডি এর ক্ষেত্রেও কম্বাইন করতে হবে তাদের কিউমুলেটিভ মার্কস। তাহলে সি এর ক্ষেত্রে টোটাল মার্কস ছিল 364, আর ডি এর ক্ষেত্রে টোটাল মার্কস ছিল 416, যোগ করে নাও, তাহলে সি প্লাস ডি এর কিউমুলেটিভ মার্কস কত ছিল, তার কম্বাইন করলে আমরা পাচ্ছি 780, জাস্ট এই দুটো যোগ করেছি। ওকে, এরপর দেখবো আমরা এ বি যা মার্কস পেয়েছে তার পার্সেন্টেজে কত বেশি রয়েছে। ওকে, তাহলে এ বির মার্কস আমরা তো দেখতেই পাচ্ছি বেশি রয়েছে, তাহলে কত বেশি রয়েছে এজ এ নাম্বার হিসেবে যদি আমরা দেখি কত বেশি রয়েছে, 780-র তুলনায় 857, তাহলে বেশি রয়েছে এখানে 77। এই 77 পার্সেন্টেজে কত হবে সিডি এর টোটাল মার্কসের থেকে। ওকে, তাহলে পার্সেন্টেজ মোর চলে আসবে। পার্সেন্টেজ মোর আমরা কিভাবে বের করি, ডিফারেন্স লিখি ওপরে। ওকে, দুটো নাম্বারসের মধ্যে ডিফারেন্স কত আসছে 77, আর কার থেকে বেশি রয়েছে 780
80-র তুলনায় বেশি রয়েছে 77, তাহলে এটা কত পার্সেন্টেজ হচ্ছে? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো একটা জিরো ক্যান্সেল হচ্ছে জাস্ট। এরপর তাহলে কি বেরোলো? 770, আর নিচে ডিভাইড করে দেখবে, ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে 9.87, কিন্তু এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলবো 10%। ওকে, কারণ এখানে অপশন সেভাবে রাউন্ড ফিগারে রয়েছে, তাহলে অপশন নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করছি। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ অফ মার্কস ফর স্টুডেন্ট সি? স্টুডেন্ট সি এর অ্যাপ্রক্সিমেটলি মার্কস কতটা ইনক্রিজ হয়েছে ফ্রম 2023 টু 2025? 2023 থেকে 2025 এ সি স্টুডেন্টের মার্কস কত ইনক্রিজ হয়েছে এটা বের করতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজ ইনক্রিজ। তো দেখো পার্সেন্টেজ ইনক্রিজ, মোর লেস, এগুলো সব ডিক্রিজ, একই কনসেপ্ট রয়েছে, ডিফারেন্স করবে দুটো নাম্বারের মধ্যে। ডিফারেন্স কত আসছে? 65 আর 73-র মধ্যে কত আসছে? 8 ডিফারেন্স আসছে। ওকে, তাহলে মার্কস ইনক্রিজ হয়েছে কার থেকে? মার্কস দেখো ইনক্রিজ হয়েছে 2023-এর থেকে, তাহলে 2023-এ 65 রয়েছে, তাহলে 65 আসবে তলায়, মাল্টিপ্লাই করে দেবে 100। যার থেকে ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেই ভ্যালু আসবে নিচে সব। ক্যান্সেল করো, একবার ক্যান্সেল করবে 5 দিয়ে, 13 দিয়ে হবে, আর এটা হবে 5 দিয়ে ক্যান্সেল করলে 120 বারে হবে, তাহলে ফাইনালি আসছে 160, আর তলায় থাকছে 13। এটা ডিভাইড করে নাও, ডিভাইড করলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 12% হবে। ওকে, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি 2 জানুয়ারি 2026-এর শিফট 2 এর অল 5 কোয়েশ্চেন্স ভালো করে বুঝতে পেরেছো। এরকমই পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।